ঠাকুরগাঁয়ের পীরগঞ্জে শালগড়া চাঙ্গল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য দুর্নীতিসহ বিভিন্ন অনিয়মের প্রতিবাদে ১৩ দফা দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে শিক্ষার্থী অভিভাবকরা এই বিক্ষোভ মিছিল করে এবং বিদ্যালয়টির সামনে ৩ ঘণ্টাব্যাপী অবস্থান কর্মসূচি পালন করেন। বিক্ষোভ মিছিল শেষে প্রধান শিক্ষক মাজহারুল ইসলামকে সাধারণ শিক্ষার্থী ও অভিভাবকরা প্রায় ৪ ঘণ্টা অবরুদ্ধ করে রাখে। পীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সাবেক এমপি জাহিদুর রহমান ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক কায়সার আহমেদের ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। উল্লেখ্য যে প্রধান শিক্ষক মাজহারুল ইসলামের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য সহ একাধিক অভিযোগ তোলেন এলাকাবাসী। এ ব্যাপারে প্রধান শিক্ষক মাজহারুল ইসলামের কোনো মন্তব্য করতে রাজি হননি। এ বিষয়ে পীরগঞ্জ মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আরিফুল্লাহ জানান, বিষয়টি আমি শুনেছি, অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। 2022 সালে নিয়োগ বাবদ মুজাহিদুল মাস্টার আমার কাছ থেকে ৩ লক্ষ টাকা নিয়েছে। শালগড়া টাঙ্গন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুজাহিদুল মাস্টার, উনি আমার চাকরি দিবে এই নাম করে 3 লক্ষ টাকা নিয়েছে। তৎক্ষণাৎ আমার চাকরিটা দেয়নি, চাকরি অন্যজন কাকে দিয়েছে। এখন আমি আমার 3 লক্ষ টাকা ফেরত চাচ্ছি। আমি যখন ফেরত চাইতে গেছিলাম এর আগে, উনি আমার আওয়ামী লীগের ক্ষমতা দেখায়, আওয়ামী লীগের কিছু লোকজনকে নিয়ে উনি আমার ধমকাধমকি করছে।